অলরেডি শুনেছি আপনি নাকি 2,45,000 টাকা বিক্রি করেছেন। হ্যাঁ, প্রায় ওই রকমই হইব, আরো আশা করতেছি। দেখেন কি রকম। দর্শক আপনারা দেখুন, এটা হচ্ছে আউলিয়াপাড়া দক্ষিণের বন্দর। এখানে কুমড়া আবাদ রয়েছে, পাশাপাশি কিছু ভুট্টা আবাদ রয়েছে। এই এলাকার প্রায় 95% মানুষ কুমড়া আবাদের সাথে সরাসরি জড়িত, এবং এই সিজনটা আসলে জালি কুমড়ার মাধ্যমে সবাই মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করে থাকেন। এবছর যেহেতু বৃষ্টি বাদল কম হচ্ছে, যদিও কুমড়ার ফলন কম, কিন্তু দামটা বেশি হওয়ায় অনেকেই অনেক টাকা ইনকাম করছেন। আপনারাও যদি এই জালি কুমড়া চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চান, তাহলে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আউলিয়াপাড়া গ্রামের কৃষক কামরুজ্জামানের কাছে। কামরুজ্জামানের একটা সুন্দর প্রতিবেদন আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। কিশোরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেবের, উনি 15% জমি এবছর দক্ষিণের বন্দে আবাদ করেছে। অলরেডি তিনি প্রায় 2,45,000 টাকা বিক্রি করে ফেলেছেন তার উক্ত জমি থেকে। এবং দেখেন, আপনাদের অবগতির জন্য আমি ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখনও তার জমিতে প্রচুর পরিমাণে কুমড়া চলতেছে। আশা করা যায় কমপক্ষে এই বছর তিনি এই জমি থেকে 4 লক্ষ টাকা ইনকাম করবেন। আর যদি বৃষ্টি বাদল না হয় বা কম হয়, সেক্ষেত্রে আশা করা যায় তিনি 5 লক্ষ টাকার উপরে উক্ত জমি থেকে তিনি ইনকাম করবেন। এই স্বাবলম্বী কৃষক, এখন তার কিছু বক্তব্য নিব। তার সাথে সরাসরি এখন আমরা অন ক্যামেরায় যুক্ত হচ্ছি। আপনারা সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কামরু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি সুদূর গাজীপুর থেকে চলে এসেছি আপনার জমিনের একটা প্রতিবেদন নেওয়ার জন্য। শুনলাম যে এবছর আপনি কুমড়া চাষের মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছেন, এবং প্রতি বছরই কুমড়া চাষ করে আপনি স্বাবলম্বী হচ্ছেন। এই জন্য একটা প্রতিবেদন নিতে আমি সুদূর গাজীপুর থেকে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কুমড়া চাষের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হচ্ছেন, দর্শকদের কিছু বলুন, এবং আপনার নাম্বারটি স্ক্রিনের উপরে দেওয়া থাকবে। প্লিজ ইনশাআল্লাহ আমি প্লিজ একটু ভাইদেরকে বলবো আমার মতো যাতে এই জালি কুমড়া চাষ করিয়া লাভবান হতে পারে। অল্প খরচেই ওদের মুনাফা পাওয়া যায়। আমি এখানে 15-20 হাজার টাকার মতো খরচ হচ্ছে টোটাল মিলাইয়া, তো মোটামুটি ভালো টাকা। অলরেডি শুনেছি আপনি নাকি 2,45,000 টাকা বিক্রি করেছেন। হ্যাঁ, প্রায় ওই রকমই হইব, আরো আশা করতেছি। দেখেন কি রকম ফলন হয়েছে। যদি দর্শক আপনাদের অবগতির জন্য আরো বলতে চাচ্ছি যে উনি এই কৃষিকাজের পাশাপাশি উনি একজন শিক্ষানবিশ, উকিল, অ্যাডভোকেট। জি, আমি ওই পাশাপাশি আমি ওই কিছু চাষাবাদ করি। কোনো মামলা মোকদ্দমার ব্যাপারেও যদি ওনার সাথে আপনি যোগাযোগ করতে চান, ওনার দ্বারাতে আপনি আপনার মামলা পরিচালনা করতে চান কিশোরগঞ্জ এলাকা, তাহলে আপনি উক্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। জি জি। আর কিছু বলে দর্শকের উদ্দেশ্যে শেষ করে দেন। হ্যাঁ জি, আমি চাই যে যেই পেশাই করুক তার পাশাপাশি তার আবাদি জমিনে যদি প্রতি না রাখিয়া কিছু চাষাবাদ করলে অবশ্যই লাভবান হবে। যেহেতু আমি একটা কর্মের পাশাপাশি করতেছি, আমিও লাভবান। সেই জন্য দর্শক শ্রোতাদের বলবো তারাও যাতে আমার দর্শকরা যদি আমার এই ভিডিও দেখে আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসে বা মোবাইলে কল করে, তাহলে আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন? অবশ্যই অবশ্যই বললে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। যদি কৃষি বিষয়ক কোনো পরামর্শ লাগে, অবশ্যই আপনার কামরু সাহেবের সাথে যোগাযোগ করবেন, এবং আইনি সংক্রান্ত ব্যাপারে যদি চান, তাও আপনি কামরু সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি দেখেন, সে জালি কুমড়ার পাশাপাশি পাশ দিয়ে করেছে মিষ্টি কুমড়ার আবাদও। তার ফসলি জমিটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারাও যদি সশরীরে তার জমির এই প্রতিবেদন করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন বিন্নাটি কিশোরগঞ্জ উপজেলার বিন্নাটি ইউনিয়নের আউলিয়াপাড়া কোকা চেয়ারম্যানের বাড়িতে। দর্শক, যেহেতু নুয়ে ভিডিও করতেছি, আমি কিন্তু হাঁপাইয়া গেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। খেরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।